তুমি যদি ওদের কাছ থেকে টাকা নাই নাও, কেস চালানোর মিথ্যে প্রতিশ্রুতি নাই দাও, তাহলে এই কাগজ, আমার স্ট্যাম্প দেয়া কাগজ ওদের কাছে গেল কি করে? এই কাগজ তো বেনির কাছে থাকে না, কিন্তু তোমার কাছে থাকে। যদিও এটা আমাদের পারিবারিক ব্যাপার, কিন্তু নিশ্চয়ই এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাবা আপনাদের ক্ষতি করেননি আর কোনোদিনও করতে পারেন না। এইবারে বুঝেছি। হ্যাঁ, ফণীভূষণ মুখার্জির নাম ভাঙিয়ে তাহলে চোর চুরিটা এই করেছে। তাই তো ভাবি যে ফণীভূষণ মুখার্জির তো এমন আকাল পড়ে নাই যে সে অন্যের পাকা ধানে মুই দেবে। হ্যাঁ, আর বাঁচার উপায় নেই। দাদা আজ আমাকে রেয়াত করবে না। উত্তর দাও জামাই। আমার ভুল হয়ে গেছে দাদা, আপনার নাম ভাঙিয়ে আমি ভুল করে ফেলেছি। বুঝলে জামাই, সুনাম সুনাম বহু বছর ধরে বহু পরিশ্রম করে সৎ পথে অর্জন করতে হয়। বদনাম বদনাম একদিনেই হয়ে যায়। এতগুলো বছরে এই প্রথমবার কেউ আমার দিকে এভাবে আঙুল তুললো, তাও আর তোমার জন্যেই। এর শাস্তি তোমাকে পেতে হবে জামাই। আগে আগে আমি ওদের বাড়ি পাঠাই, তারপরে তোমার বন্দোবস্ত আমি করছি। এই মানকে সত্য 2000 টাকা নিয়ে তুমি করলেটা কি? বাবার সত্য। কিন্তু দাদু তো এখনো বেঁচে আছে বাবা। দেখুন, আপনাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটা করেছে আমারই পরিবারের একজন। তাই আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। শুধু অন্যায় স্বীকার করে এখন কোনো লাভ নেই। আমার কথা এখনো শেষ হয়নি। যে 2000 টাকা ও আপনাদের কাছ থেকে নিয়েছে, সেই টাকা আমি আপনাদের ফেরত দিয়ে দেবো। তবে অতগুলো টাকা তো আমাকে কিছুদিন সময় দিতে হবে। না ফণীভূষণ বাবু, ওই টাকা আর আমার চাই না। ওই টাকার জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। তাহলে আপনারা চানটা কি? ওনার জন্য যখন আমার মেয়ের বিয়ে ভেঙেছে, তখন আমার মেয়েকে বিয়ে করতে হবে ওনার ছেলেকে। একদম ঠিক কথা বলেছো বিভূতি। মেয়ের বিয়ে ভেস্তেছে যার জন্যে, তার বাড়ির বউ হবে এই বিভূতি তার মেয়ে। কখনো না। আমি আমার বাঁচার বিয়ে এই হার আমাদের ঘরে কিছুতেই দেব না। আমার বাঁচার বিয়ে হবে রাজার বংশে, রাজার পরিবারে। তবে শেষ আদৌ পূরণ হবে। এখন না হয় বিভূতিদার খুব পড়তে অবস্থা, দিন আনে দিন খায়। তবে রাজার বংশ তো, হ্যাঁ, শরীরে রাজ রক্ত বইছে। মরণ কবে গিকেছে সেই গন্ধ শুকে যাদের দিন চলে, তাদের ঘরে নাকি আমার বাঁচার বিয়ে দেব? কোনোদিনও দেব নেই, কখনো নেই। সুধা, কি হচ্ছে কি? চুপ কর তুই। চোরের বউয়ের আবার বড় গলা। আমরা অনুরোধ করতে আসিনি। ভালোই যদি বিয়ে না দেন, তাহলে এর পরিণাম ভালো হবে না। এই কি করবেন? না কি করবেন? ভালো হবে না, ভালো হবে না, কি করবেন? না কি করব? এখন শুধু আমরা এই কজন এসেছি, এরপর গোটা গ্রাম আসবে প্রতিশোধ দিতে। তোমরা সামলাতে পারবে তো? মুখুজ্জে বাড়িতে আগুন জ্বলবে, পুরো বাড়ি ছাড়খাড় হয়ে যাবে আগুন লেগে। এই বিপদ যখন তোমার জন্য হয়েছে, তখন এই সুরাহাও তোমাকেই করতে হবে। তুমি যখন ওদের কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছো, তখন তোমাকেই ওদের সাথে কথা বলতে হবে। বিয়ে বিয়ে কি করে দেব? দাদা তো বললেন আপনাদের টাকা ফেরত দিয়ে দেবেন। দেখেছো বউ, এখানেও কেমন বাবাকে এগিয়ে দিচ্ছে। বিয়ে দেবো কার সাথে? আমার বড় ছেলে তো নাই, সে তো আমার বাবার বাড়ি গেছে। আবার মিথ্যে কথা। না না, মিথ্যে কথা না। না, ওর বড় ছেলে হাদা, ও সত্যি বাড়িতে নেই। কি হয়েছে তো বিশ্বাস? বিয়ে বললেই তো বিয়ে হয় না। আপনার বরং ওই শ্রাবণ মাসের শেষের দিকে একটা দিনক্ষণ দেখুন না। এই তুমি কেন বললে ওনাদেরকে শ্রাবণ মাস? কেন বললে? আমি কিছুতে ওদের ঘরে আমার বাঁচার বিয়ে দেব না। তুমি কোন সাহসে ওদেরকে বললে? নিজের মুখটা বন্ধ করো, আপাতত ওদের তাড়াতে দাও। আমিও কি চাই ওই বাড়িতে আমার ছেলের বিয়ে হোক? শুধু পেঁচোচ্ছি, বুঝতে পারলে তো? তারপর না হয় ওদের একটা বন্দোবস্ত করা যাবে। ছেলে তো আপনার একটা নয়, দুটো চন্দ্রকান্ত বাবু। বড় ছেলে নেই যখন তাকে আসতেও হবে না।
আপনার ছোট ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। সেরেছে। ওদের ঠাকুরপুর বিয়ে? ও মদার সাথে বিয়ে দেওয়ার কথা বলছে রে। এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, ওকেই জামাই করব। না, আমি কিছুতেই আপনাদের ঘরে আমার ছেলের বিয়ে দেব না, কিছুতেই না। আপনারা যা খুশি তাই করে নিন, আমার কিছুতে কিছু যায় আসে না। করবো নিশ্চয়ই, তবে আজ নয়, কাল করব। এই বিয়ে আপনাদের দিতেই হবে, আর শ্রাবণের শেষে নয়, আগামীকাল আমার মেয়ের বিয়ের যে লগ্ন ছিল সেই লগ্নেই দিতে হবে। আর তা যদি না হয়, এর ফল যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তার ধারণা কিন্তু আপনাদের কারোর নেই। চলো সকলে, কাল বিয়ের মণ্ডপেই দেখা হচ্ছে তাহলে। দাঁড়ান, আপনাদের যা বলার আপনারা বলেছেন। এবার বাবারও যে সিদ্ধান্ত নেওয়ার বাবা নেবেন, তবে এর মাঝে অকারণে বাবাকে যে অপমানটা আপনারা করলেন তার জন্য আপনাদের বাবার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ টাকাটা দেওয়ার আগে আপনারা বাবার সাথে আলোচনা করে দেননি, বা বাবার সাথে একবার দেখা করার প্রয়োজনও মনে করেন। তাই দোষটা যে আপনাদের দিক থেকে নেই এমনটা কিন্তু নয়। আর আপনারা যদি ক্ষমা না চান, তবে কালকে আপনারা কতগুলো লোক নিয়ে আসবেন আমি জানি না, তবে আজ আপনারা এই বাড়ি থেকে বের হতে পারবেন না, এই আমি বলে দিলাম। ওঠে, দরজা বন্ধ কর। ফণীভূষণ বাবু, না বুঝে আপনাকে অনেক বাজে কথা বলেছি, আপনার গায়ে হাত দিয়েছি, তার জন্য করো জোরে ক্ষমা চাইছি। কিন্তু কাল যদি আমার মেয়ের বিয়ে না হয়, উনার প্রাণ, আপনার সম্মান কোনোটাই রক্ষা করতে পারবে না। আসি, চলো সুকান্ত। চলো। এবার কি হবে বাবা? দাদা, তুমি যাই বলো না কেন, আমি আমার বাচ্চার মেয়ে কিছুতেও ঘরে দেব না, কিছুতেই না। একটা মুখ খুলবি না তুই। তোর বর এরকম একটা নোংরা কাণ্ড করলে মুখুজ্জি বাড়ির থেকে সবাই আঙুল তুললে, আর তোর ছেলের মেয়ে তুই রাজার সাথে দিবি? এমন চোর ঠকবাজ লোকের ছেলের সাথে কোন রাজার বেটা তার মেয়ের সাথে বিয়ে দেবে না? তোমার অনেক দোষ, অনেক অন্যায় আমি এড়িয়ে যাই, তোমাকে ক্ষমা করে দিই এই পরিবারের সম্মানের কথা ভেবে। আর তুমি যা করেছো, আমি ভেবেছিলাম যে তোমাকে শাস্তি দেব, তো এখন দেখছি যে তোমাকে শাস্তি দেওয়ার লোকের অভাব হবে না। কারণ তুমি যাদের সঙ্গে প্রতারণা করেছো, ওদের কথা শুনে মনে হচ্ছে যে ওরা বিক্রমপুরের রাজবাড়ি। হ্যাঁ, ওরাও তো তাই বললো। রাজবাড়ির আর কিছু বেঁচে না থাকলেও উগ্রতাটা বেঁচে আছে। যদি বিয়েটা না হয়, ওরা লোকজন জুটিয়ে এই বাড়িতে আগুন ধরিয়ে দেবে, জগৎপুরে দাঙ্গা বাঁধবে। কিন্তু বেঁচে থাকতে আমি সেটা হতে দেব না। তবে কি হবে দাদা? জামাই, তুমি নিজেই তোমার পায়ে কুড়ুল মেরেছ, তাই এই বাড়ি বাঁচাতে ওদের রাগটা তোমাকেই থামাতে হবে। তাই বলছি যে বিয়ে ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। ছা 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 ছা। তার মানে কাল ভোদার বিয়ে? আমার বিয়ে?